আমি বাইকের হ্যান্ডেলটা ছেড়ে দিয়েছি, তাও বাইক নিজেই নিজেকে ব্যালেন্স করে নিচ্ছি। চালাতে শিখে নাও 10 মিনিটে। বন্ধুরা, এরকমই একটা ভিডিও দিয়েছিলাম আজ থেকে প্রায় 6-7 মাস আগে আমার চ্যানেল বাঁকড়ি বাইকারে। সো ভিডিওটাতে তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রায় 2 লাখেরও বেশি ভিউজ হয়ে গেছে ওই ভিডিওটাতে, যেখানে আমি অ্যাপাচে আরটিআর 164V একটা স্পোর্টস বাইক নিয়ে তোমাদেরকে শিখিয়েছিলাম যে অ্যাকচুয়ালি বাইক রাইডিং যারা একদমই নতুন, প্রথম ফার্স্ট টাইম বাইক শিখতে যাচ্ছ, তাদের জন্য দিয়েছিলাম কিভাবে তোমরা বাইক চালাবে। সো অনেকে প্রচুর ভালোবাসা দিয়েছে, আবার অনেকে কমেন্ট করেছে কি 10 মিনিটের মধ্যে কি বাইক চালানো শেখা সম্ভব, বা ভিডিও দেখি কি আমরা বাইক চালাতে শিখতে পারবো, তাহলে তো আমাদের বাইক কেনার প্রয়োজন হতো না। অনেকে কমেন্ট করেছে দাদা স্পোর্টস বাইকে তো তুমি শেখাচ্ছ, কিন্তু স্পোর্টস বাইকে শেখাটা কি ঠিক হবে? যদি একটা কমিউটার বাইকে শেখাও তাহলে আমাদের আরও অনেক বেশি উপকার হবে। সো সেই কারণে ওই ভিডিওটার পার্ট 2 আজকে নিয়ে এলাম 6-7 মাস পর। এর মধ্যেখানে প্রচুর ভিডিও দিয়েছি আমি তোমাদেরকে, প্রত্যেকটা ভিডিওতে প্রচুর ভিউজ, প্রচুর ভালোবাসা পেয়েছি। তোমাদের ভালোবাসায় চ্যানেলটা 20,000 সাবস্ক্রাইবার ক্রস করে গেছে। ভিডিও দেখে কি বাইক চালানো শেখা সম্ভব? সো দেখো, 10 মিনিটের একটা ভিডিও দেখে তুমি কখনো বাইক চালাতে শিখতে পারবে না, এটা কিন্তু 100% সত্যি কথা। কিন্তু তোমরা যদি আগে থেকে জেনে বুঝে এই 10 মিনিটের যে নলেজটা আমি তোমাদের দেবো, সেই নলেজটাকে তোমরা যদি মাথায় রেখে, তোমরা যদি সেই জিনিসটাকে বারবার ভিডিওটা দেখে সেই জিনিসটাকে মাথায় রেখে তোমরা বাইকটা প্র্যাকটিস করতে যাও, বাইক চালানো প্র্যাকটিস করতে যাও, তাহলে কিন্তু 100% আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা কোনোরকম না নলেজ নিয়ে তোমরা যদি বাইক চালানো শিখতে যাও প্র্যাকটিক্যালি, সেখানে তোমাদের যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, যে ধরনের ক্র্যাশগুলো হওয়ার সম্ভাবনা থাকে, আমি 100% গ্যারেন্টি দিলাম তোমার 50% থেকে 60% অবশ্যই কমে যাবে। শুধু ভিডিও দেখে কেন শিখতে যাবে? ভিডিও দেখো, ভিডিও থেকে হেল্প পাবে, তারপর তোমাকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি পারফেক্ট হবে, ঠিক আছে? সো এটা গেল একটা বিষয়। এবার বলি যে স্পোর্টস বাইকে আমরা শিখবো না কমিউটার বাইকে আমরা শিখবো। দেখো, তোমার যদি কনফিডেন্স লেভেল মোটামুটি বেশি থাকে, এর অলরেডি যদি তোমার বাইক সম্বন্ধে কিছু নলেজ থেকে থাকে, তাহলে আমি বলবো যে তুমি স্পোর্টস বাইকে শিখতে যাও, ঠিক আছে? আর যদি তোমার একদমই সম্পূর্ণ বাইক সম্বন্ধে নলেজ না থাকে, বা এটা তুমি হয়তো জানো যে স্পোর্টস বাইকগুলোতে কী হয় না, গিয়ারগুলো একটা হ্যাপাজার্ডলি থাকে, মানে ফার্স্ট এবং সেকেন্ড গিয়ারের মাঝখানে নিউট্রালটা থাকে, ঠিক আছে? তো সেই সব ক্ষেত্রে কী হয় না, সেই সব ক্ষেত্রে গিয়ার চেঞ্জের সময় কনফিউশন হয়ে যায়, ঠিক আছে? যে কারণে কী হয় না, সব কিছু গোঁজামিল হয়ে যায়, মাথার মধ্যে ভুলে যাও তোমরা। সেই কারণে আমি বলবো যে স্পোর্টস বাইকটাকে তোমরা অ্যাভয়েড করো, যারা একদমই বাইক সম্বন্ধে নলেজ নেই এবং খুব নার্ভাস, বাইক শিখতে যাবে খুব নার্ভাস, সেই কারণে তোমরা স্পোর্টস বাইকটাকে অ্যাভয়েড করো, তোমরা প্রথম শিখতে যাও কমিউটার বাইকে, ঠিক আছে? সো দেখো, আমরা যখন বাইক শিখতে যাব তার আগে বাইকের কিছুটা বেসিক নলেজ আমাদের অবশ্যই জেনে থাকা দরকার, যেমনটা তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছিলাম, কিন্তু এই ভিডিওতেও সংক্ষেপে না বললে তোমাদের ভিডিওটা কিন্তু ইনকমপ্লিট রয়ে যাবে। তাই সব থেকে প্রথমে আমি বলে দিই যে বাইকের কন্ট্রোলগুলো কী এবং সেগুলোর কাজ কী, ঠিক আছে? তো সবার প্রথমে যেটা আমরা দেখব সেটা হলো যে বাইকের থ্রটল। এই যে দেখো, এই যে থ্রটল, এইটা কিন্তু যারা একদম নতুন বাইক চালানো শিখতে যায় তাদের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং ডেঞ্জারাস কাজ হচ্ছে কি না, এটা আমরা যত বেশি দেবো বাইকের ইঞ্জিনটা তত বেশি স্পিডে ঘুরবে, ঠিক আছে? বাইকের ইঞ্জিনটা তত বেশি স্পিডে ঘুরবে, যত রেস দেবো বাইক কিন্তু তত স্পিডে ছুটবে। সো সেই কারণে এইটার উপরে সঠিক কন্ট্রোল রাখাটা খুব প্রয়োজন। এবং কী হয়, ব্যাপারটা কী হয়, যখন আমরা এই যে থ্রটল, ক্লাচ, গিয়ার, এই জিনিসগুলো সবগুলো যখন একসাথে করতে যাই, ব্রেক, তখন আমাদের মাথায় এমন একটা গোলমেল হয়ে যায়, আমরা এই একবার যদি বেশি রেস দিয়ে ফেলি তখন আর আমরা সেটাকে কম করতেও পারি না, আর ভুলেও যাই বাইক চালাতে যেটা কম করতে হবে, তখন কি করব আর আমাদের মাথায় কাজ করে না, আমরা আরও বেশি রেস দিতে থাকি এবং বাইক কিন্তু রাস্তা থেকে বেরিয়ে যেদিকে খুশি ঢুকে যায়। হঠাৎ কিন্তু তোমরা কখনো এইভাবে রেস দেবে না, ঠিক আছে? একদম যারা নতুন শিখছো সবসময় মনে রাখবে তোমাদেরকে কি করতে হবে না, স্লোলি, খুব স্লো বাড়াবে, খুব স্লো কমাবে, খুব স্লো বাড়াবে, খুব স্লো কমাবে, কয়েক মিলিমিটারের তফাতে। মনে করো এই তো আছে সামান্য বাড়ালেই কিন্তু বাইকের স্পিড অনেকটা বেড়ে যায়। যেটা হচ্ছে ক্লাচ, বাইকের খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা হচ্ছে ক্লাচ, ঠিক আছে? সো দেখো, যারা একদম নতুন বাইক চালানো শিখতে যায় তাদের ক্ষেত্রে কী হয়, যদি তুমি থ্রটলটাকে কখনো কোনো কারণে খুব বেশি দিয়ে ফেলো, ঠিক আছে, এবার তুমি কোনো কারণে কম করতে পারছো না, কেন কম করতে পারো না সেই জিনিসটা আমি একবার বলে নিই। দেখো, যখন আমরা বাইক চালাই নতুন, তখন আমরা অনেকে ভুলভাবে ধরি, হ্যান্ডেলটাকে কীভাবে ধরি না, হাতটাকে এরকম অনেকটা উপরে করে ধরি, অনেকটা উপরে করে ধরার কারণে যখন আমরা বাইকটাকে ছাড়ি, প্রথমবার স্টার্ট করে ছাড়তে যাই, তখন আমাদের থ্রটলটা অনেক বেশি ঘুরে যায়। যখন হাতটা সোজা করি তখন থ্রটলটা অনেক বেশি ঘুরে যায়। অনেক বেশি ঘুরে যাওয়ার কারণে কী হয়, বাইকটা হঠাৎ করে সামনের দিকে এগিয়ে যায়, এবং হঠাৎ করে যখনই সামনের দিকে এগিয়ে যায় তখন আমাদের বডিটা কী হয়,
পিছন দিকে প্রেসার পায়, পিছন দিকে হেলে যায়। পিছন দিকে হেলে গেলে আমাদের হাতের উপরে টান পড়ে, যে কারণে আমরা আর থ্রটলটাকে সামনের দিকে কম করতে পারি না, ঠিক আছে, আর হ্যান্ডেলটাকে ছাড়তেও পারি না যাতে আমাদের বাইকটা না পড়ে যায়। তো সেই কারণে কি হয়, অনেক স্পিডে বাইকটা ছুটে যেতে থাকে সামনের দিকে, যে কোনো দিকে ঢুকে যেতে পারে। তো যদি কোনো কারণে তোমরা ভুল করে এরকমভাবে ধরে থ্রটলটাকে খুব বেশি দিয়েও ফেলো, তখন একটাই আমার রাস্তা আছে। কি রাস্তা না, ক্লাচটাকে আমাদের প্রেস করে দিতে হবে। ফুল ক্লাচ তুমি যদি প্রেস করে দাও, তুমি ইঞ্জিনের গতি যতই বাড়াও বাইক কিন্তু আর এগোবে না, ঠিক আছে। যখনই আমরা ক্লাচটাকে প্রেস করে দিলাম, ইঞ্জিনের যে পাওয়ার তৈরি হচ্ছে, বাইকের ইঞ্জিন যেটা ঘুরছে, সেই পাওয়ারটা কিন্তু পেছনের চাকাকে যাবে না। আমি একবার তোমাদের প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো দেখো, আমি বাইকটা স্টার্ট করলাম তো, ঠিক আছে। দেখো আমি যখন রেস দিচ্ছি ইঞ্জিনের গতি বাড়ছে, রেস দিচ্ছি ইঞ্জিনের গতি বাড়ছে, কিন্তু বাইক এগোচ্ছে কি? এগোচ্ছে না, কারণ এখন বাইকটা গিয়ার নেই, ঠিক আছে। তো আমি ফার্স্ট গিয়ারে যদি দিলাম, ধরো আমি বাইকটাকে ফার্স্ট গিয়ারে দিলাম, এই যে নিচের পিছন দিকে করে একটা গিয়ারে দিলাম, কিন্তু এইবার যদি আমি ক্লাচটাকে ছাড়ি, আর ক্লাচটাকে ছাড়ার পর আমি যত রেস দেবো বাইক কিন্তু তত এগোবে, ঠিক আছে। কিন্তু ক্লাচটাকে আমি যদি প্রেস করে রাখি, গিয়ারে আমি দিয়েও দিলাম, ক্লাচটা আমার প্রেস করা আছে, তাহলে আমি যতই রেস দিই তাও কিন্তু গাড়ি এগোবে না। এগোচ্ছে কি? এগোচ্ছে না। তার মানেটা কি? ইঞ্জিন ঘুরছে কিন্তু বাইক এগোচ্ছে না। তাহলে আমার বাইক যে কোনো গিয়ারেই থাক, আমি যতই রেস দিয়ে ফেলি ভুল করে, আমি যদি ক্লাচটাকে একবার প্রেস করে দিই, তাহলে বাইক কিন্তু আমার এগোবে না। সো এবারে বলে দিই যে ক্লাচের কাজটা আসলেই কি। ক্লাচের কাজ হলো বেসিক্যালি প্রয়োজন মতো আমাদের ইঞ্জিনের পাওয়ারকে পিছনের চাকায় ট্রান্সফার করা এবং প্রয়োজন মতো সেটাকে কাট করা। সো বেসিক্যালি আমরা ক্লাচটাকে প্রেস করে থাকি গিয়ারটা চেঞ্জ করার সময়। কেন? ইঞ্জিন থেকে গিয়ার বক্সটাকে আলাদা করে নিতে হয়, যাতে করে একটা গিয়ার আরেকটা গিয়ারের সাথে সেট হতে পারে প্রপারলি। কেননা ঘুরন্ত অবস্থায় সেগুলো একটা থেকে অনেকটা গিয়ারে শিফট হতে গেলে মেকানিক্যাল প্রবলেম ক্রিয়েট হবে। যে কারণে কি হয় না, আমরা যখনই প্রত্যেকবার গিয়ার চেঞ্জ করব, তখনই আমরা কি করব না, ক্লাচ প্রেস করে নেব, তারপর গিয়ার চেঞ্জ করব। তাহলে কি হবে, ইঞ্জিন আলাদা হয়ে যাবে, গিয়ার বক্স আলাদা হয়ে যাবে, ইজিলি আমরা এক গিয়ার থেকে দু গিয়ার, দু গিয়ার থেকে তিন গিয়ার আমরা শিফট করে নিতে পারবো। তাহলে বুঝতে পারলে তোমরা যে ক্লাচের কাজ কি আর থ্রটলের কাজ কি। এবার আসি গিয়ার। দেখো এই বাইকে যে গিয়ার শিফটিংটা অনেক সহজ। কমিউটার বাইক, সমস্ত গিয়ার কিন্তু থাকে আমাদের পিছনের দিকে, ঠিক আছে। 1 2 3 4 করে পিছনের দিকে 4টা গিয়ার, আর সামনের দিকে যখন আমরা করব কমে কমে যাবে 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, তারপর হচ্ছে নিউট্রাল। চলো এবার আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি চলে যাই। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, সবার প্রথমে আমাদের দেখে নিতে হবে যে বাইকটা নিউট্রালে আছে কিনা, ঠিক আছে। বাইকটা নিউট্রালে আছে কিনা মানে কোনো গিয়ারে থাকা চলবে না যখন আমরা বাইকটাকে স্টার্ট করব প্রথমবার, ঠিক আছে। সো প্রথমে আমরা এই চাবি এইভাবে অন করলাম। চাবি অন করার পর দেখবে এখানে লাইট ফাইট সব জ্বলে যাবে। যদিও আমার ব্যাটারি নেই বলে বাইকটাতে লাইটগুলো জ্বলছে না। সবার প্রথমে তোমাদের দেখে নিতে হবে কি না, বাইকটা নিউট্রালে আছে কিনা। বুঝবে কি করে? এইখানে একটা গ্রিন কালারের এন লেখা উঠবে, গ্রিন কালারের এন লেখা উঠবে। সেটা যে বাইকই হোক, যেখানে হোক, এন লেখাটা কিন্তু থাকবেই। এন লেখা থাকলেই জানবে যে নিউট্রাল, ঠিক আছে। এবারে যদি তোমরা কারো পুরোনো বাইকে শিখতে যাও, কোনো কারণে তার বাইকের মিটার খারাপ আছে, লাইট খারাপ আছে, কী করে বুঝবে যে নিউট্রাল হয়েছে কিনা? তখন তোমরা এই যে বাইকটা আমি ক্লাচ প্রেস করে নিই, কিছু না, শুধুমাত্র হ্যান্ডেল দুটো ধরে আমি যদি বাইকটাকে আগে পিছনে করি, বাইকটা কিন্তু ফ্রিলি মুভ করবে। ফ্রিলি যদি মুভ করে তাহলে তোমরা বুঝে যাবে যে বাইকটা নিউট্রালে আছে। সো বাইক যখন নিউট্রালে আছে, তোমরা কি করবে না, তোমরা কিক দিয়ে বাইকটাকে স্টার্ট করে নিলে। এই যে দেখো, স্টার্ট করার পর আমার ব্যাটারি ডাউন ছিল, স্টার্ট করার পর কিন্তু লাইট জ্বলে গেছে। এই দেখো নিউট্রাল এন লাইটটা জ্বলে গেছে, সবুজ এন লাইট জ্বলে গেছে, তার মানে এখন বাইক আমার গিয়ারে নেই, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে দেখো, এবার আমাকে বাইকই যতক্ষণ আমি গিয়ারে দেবো ততক্ষণ কিন্তু বাইক আমার এগোবে না। আমি যত রেস দিই বাইক কিন্তু আমার এগোবে না। তাহলে আমাকে গিয়ারে দিতে গেলে বাইকটাকে কী করতে হবে, সবার প্রথমে আমাকে ক্লাচটাকে প্রেস করতে হবে। আর যারা নতুন বাইক চালানো শিখছো, আমি তোমাদেরকে সবসময় রেকমেন্ড করবো যে তোমরা প্রথম যখন শিখছো তখন তোমরা 2 আঙুলে ক্লাচটাকে প্রেস করবে, তাহলে ভালোভাবে কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে। কেননা তোমরা যদি 4 আঙুলে ধরো, অনেক সময় ক্লাচটাকে কম বেশিটা সঠিকভাবে করতে পারবে না, আর 2 আঙুলে করলে কম বেশিটা সঠিকভাবে করতে পারবে, এবং হ্যান্ডেলের উপরে যে গ্রিপ সেটাও তোমার থাকবে বাকি আঙুলগুলো দিয়ে। সে কারণে 2 আঙুলে প্রথমটাই তোমরা শিখছো যখন, তখন করো, ঠিক আছে। এইভাবে করলে বাস। এবারে তোমরা নিচে দেখো গিয়ারে পিছন দিকে হালকা করে একটা গিয়ার দিলে, ঠিক আছে। এইবার এই ছাড়ার সময়টা অনেক সমস্যা হয়, যারা একদম নতুন শিখছে ছাড়ার সময়টা সমস্যা হয়। কীরকম সমস্যা না, ছাড়ার সময় আমাদের কি করতে হয়, অ্যাকচুয়ালি থ্রটলটা আমাদের হালকা হালকা দিতে হয়, আর ক্লাচটা আস্তে আস্তে ছাড়তে হয়। এটা খুব হালকা হালকা বাড়াতে হবে, আর ক্লাচটা আস্তে আস্তে ছাড়তে হবে। কিন্তু এই দুটোর কম্বিনেশন অনেকে করতে পারে না বলে বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায়। কী হয়ে যায়, যদি আমরা থ্রটলটাকে একদমই কম দিই আর ক্লাচটাকে আমরা হঠাৎ ছেড়ে ফেলি, তাহলে এই যে দেখো বাইকের স্টার্টটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে। তো এই সমস্যাটা নতুনদের কিন্তু খুব কমন। এটা যাতে না হয় তার জন্য কী করতে হবে না, বাইক স্টার্ট করলাম, ক্লাচ দাবলাম, বাইক গিয়ারে দিলাম। এবার ছাড়ার সময় আমাদের কী করতে হবে, আগে থ্রটলটা দিকে কনসেন্ট্রেট করো। ক্লাচ তুমি প্রেস করে থাকো, ঠিক আছে, হালকা থ্রটলটা বাড়াও,
এই যে দেখো হালকা বাড়লাম, একটু একটু আওয়াজ আসছে। এবার তুমি ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়ো, তাহলে বাইকের স্টার্ট কখনোই বন্ধ হবে না। ঠিক আছে, সে দেখো বাইক আমার ফার্স্ট গিয়ারে দিয়ে দিয়েছি, হালকা হালকা চলছে। এবার দেখো আমরা কি করব, অনেকের মধ্যে কনফিউশন থাকে, অনেকের মধ্যে ভয় থাকে যে বাইকটাকে আমরা ব্যালেন্স করতে পারবো কি না। কেননা আমরা আমাদের মধ্যে অনেকে আছে যারা আমরা সাইকেল চালাতে জানি না। ঠিক আছে, তো অনেকের ওই প্রশ্নটা থেকেই থাকে যে আমি সাইকেল চালাতে পারি না, তাহলে কি আমি বাইকটাকে ব্যালেন্স করতে পারবো? দেখো বন্ধুরা, বাইকের নিয়মটাই এমন যে বাইক যতক্ষণ গতিশীল থাকবে বাইক কিন্তু অটোমেটিক নিজেই নিজেকে ব্যালেন্স করে নেবে। আমি বাইকের হ্যান্ডেলটা ছেড়ে দিয়েছি, তাও বাইক নিজেই নিজেকে ব্যালেন্স করে নিচ্ছে। ঠিক আছে, তো ব্যালেন্সের নিয়ে তোমরা টেনশনই করো না, মোটরসাইকেলে ব্যালেন্সের নিয়ে তোমরা কত ভাবোই না, অটোমেটিক ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, এইবার দেখো ফার্স্ট গিয়ারে তো আমার বাইক চলছে, ফার্স্ট গিয়ারের কিন্তু একটা লিমিট আছে, তোমার তার বেশি স্পিডে চলবে না। ফার্স্ট গিয়ারের মোটামুটি এইসব কমিউটার বাইকের লিমিট হচ্ছে 0 থেকে 10 বা 11। তো 0 থেকে 10 বা 11-র বেশি যখনই তোমার বাইকের স্পিড উঠে যাচ্ছে, তুমি মিটারে দেখতে পাবে যে আমার 10 পেরিয়ে যাচ্ছে। আর আমি যখন থ্রটল দিচ্ছি, আরও বেশি থ্রটলটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি, তবু কিন্তু বাইকের স্পিড বাড়ছে না, কিন্তু বাইকের ইঞ্জিন থেকে বেশি আওয়াজ আসছে, হ্যাঁ, কিন্তু বাইকের গতিটা বাড়ছে না। তখন তুমি বুঝবে যে আমাকে সেকেন্ড গিয়ারে দিতে হবে। তো সেকেন্ড গিয়ারে দিতে গেলে চলতে চলতে সেকেন্ড গিয়ারে দিতে গেলে আমাদের কী করতে হবে? সবার প্রথমে যেটা করব সেটা হলো থ্রটলটাকে আমরা কম করব, থ্রটলটাকে কম করব এবং সেই সাথে সাথে আমরা ক্লাচটাকে প্রেস করব। আর তারপরেই আমরা পা দিয়ে আরেকটা পিছন দিকে আরেকটা গিয়ারে আমরা লাগিয়ে দেবো। সো দেখো থ্রটল কম করলাম, ক্লাচ প্রেস করলাম, পিছন দিকে একটা গিয়ার দিলাম। এবার গিয়ারটা দেওয়ার পর আমরা ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়বো আর থ্রটলটাকে আবার দিতে থাকবো। ঠিক আছে, হালকা হালকা করে বাড়াতে থাকবো। ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়লাম, থ্রটলটাকে হালকা হালকা বাড়াতে থাকলাম। এবার আমাদের বাইক চলছে সেকেন্ড গিয়ারে। ঠিক আছে, সেকেন্ড গিয়ারে বাইক চলছে, সেকেন্ড গিয়ারের একটা স্পিড লিমিট থাকে। হ্যাঁ, সেকেন্ড গিয়ারের স্পিড লিমিট মোটামুটি ধরে নাও তুমি 12 থেকে 20 বা 25, এটা বাইক অনুযায়ী ভ্যারি করে। ঠিক আছে, তো যেহেতু এগুলো 100 সিসির বাইক, মোটামুটি 12 থেকে 20-22 পর্যন্ত, খুব জোর 25 যাবে। ঠিক আছে, তার বেশি কিন্তু স্পিডে যাবে না। সো এরকম সেকেন্ড গিয়ারে তোমরা মোটামুটি এখন প্র্যাকটিস করো 1 ঘন্টা, হ্যাঁ, আধা ঘন্টা 1 ঘন্টা তোমরা মাঠে, রোডে আমি প্র্যাকটিস করতে বলবো না, আমি তোমাদের শেখাচ্ছি রোডে ঠিকই, কিন্তু তোমরা প্র্যাকটিস করবে মাঠে। ঠিক আছে, খোলা মাঠে প্র্যাকটিস করবে, রোডে কিন্তু ফার্স্ট টাইম উঠতে যাবে না। আর যে সমস্যাটার কথা বলছিলাম যে খুব বেশি থ্রটল কম বেশি হয়ে যায়, যারা একদম নতুন বাইক চালানো শিখছে তাদের কীরকম হয় না, তারা দেখো আমি থ্রটলটাকে কী ধরেছি, আমি ক্যাজুয়ালি থ্রটলটাকে এইভাবে ধরেছি এবং আমার হাতটা দেখো মোটামুটি ভাঁজ আছে একটা। কিন্তু যারা হয়তো অনেকেই জানে না, কী করে না, থ্রটলটাকে এরকম খুব বেশি উপরে করে ধরবে, এরকম উপরে করে ধরবে আর হাতটাকে পিছন দিকে সোজা, এই যে দেখো এই প্রবলেমটা হবে। এই যে দেখো এরকম ঝটকা মারবে আর বেশি বেশি এগিয়ে যাবে সামনের দিকে, তুমি কিন্তু কন্ট্রোল করতে পারবে না, বাইক কোথায় যে ঢুকে যাবে। সো থ্রটলটাকে ধরবে সবসময় কিন্তু এরকম সোজাসুজি ধরবে, হাতটা যেমন ভাঁজ থাকে, হাতটা যেমন বাঁকা থাকে একটু। ঠিক আছে, হাত কিন্তু একদম পুরো টান মেরে সোজা থাকবে না। সো এই জিনিসটা খেয়াল রাখবে। এবার ধরো আমার বাইকটা সেকেন্ড গিয়ারে চলছে। ঠিক আছে, বাইকটা সেকেন্ড গিয়ারে চলছে, আমি এবারে বাইকটাকে থামাবো। থামানোটা তো শিখতে হবে, আমাদের বাইক চালানো শিখে গেলে তো হবে না, শুধু থামাতে গেলে আমাদের কি করতে হবে, সবার প্রথমে আমাদের এই যে থ্রটল আছে, থ্রটলটাকে কম করে দেবো এবং ক্লাচটাকে প্রেস করবো এবং তার সাথে সাথে আমরা কি করব না, আমাদের যেহেতু সেকেন্ড গিয়ারে চলছে, খুব কম স্পিডে চলছে বাইক, তাই আমাদের এই আগে ক্লাচটাকে প্রেস করতে হবে। থ্রটল কম, ক্লাচ প্রেস এবং তারপর পায়ের ব্রেক দাবলাম, হালকা পায়ের ব্রেক দাবলাম, এবে আমরা দাঁড়িয়ে গেলাম। তারপর কিন্তু তুমি আরামসে গিয়ারগুলোকে সামনের দিকে ডাউন করে বাইকটাকে নিউট্রাল করে নাও। এই যে দেখো বাইক নিউট্রাল হয়ে গেল। সো চলো আরেকবার প্রথম থেকে করি। ঠিক আছে, সো বাইক আমাদের এখন নিউট্রালে আছে, ফার্স্ট গিয়ার দিলাম। আমি কি বলেছি কীভাবে ছাড়তে হবে, হালকা থ্রটল দেবো, বাড়িয়ে রাখবো, তারপর ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়বো। এই যে দেখো বাইক আমাদের আস্তে আস্তে এগোতে থাকলো, আমরা পাগুলো কিন্তু উপরে তুলে নিলাম। ঠিক আছে, পা কিন্তু ঝুলিয়ে ঝুলিয়ে শিখবে না, পা উপরে তুলে নেবে। ঠিক আছে, হালকা হালকা স্পিডে চড়বে, থ্রটলটাকে খুব বেশি ফ্ল্যাকচুয়েট করবে না, হ্যাঁ, একই রকম রিদিমে রাখার চেষ্টা করো প্রথম। ঠিক আছে, ফার্স্ট গিয়ারে চলছে, এবার আমরা সেকেন্ড গিয়ারে দেবো। সেকেন্ড গিয়ারে দিতে গেলে কি করব না, আমরা থ্রটলটাকে কম করব, ক্লাচ দাববো এবং পিছন দিকে প্রেস করে আরেকটা গিয়ারে দিলাম। এবার আমরা ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়বো আর থ্রটলটাকে বাড়াতে থাকবো একই সাথে। ঠিক আছে, এই দুটো কাজ, পুরো ক্লাচটা ছেড়ে দিলাম, থ্রটল আমরা মোটামুটি দিতে থাকলাম। থার্ড গিয়ারে দিতে গেলে আমরা কি করব, সেম প্রসেস আমরা করব, থ্রটলটাকে ডাউন করব প্রথমে, থ্রটলটাকে ডাউন। এই জিনিসগুলো কিন্তু খুব বেশি লেট করা চলবে না, এই যে ডাউন করছি, ক্লাচ প্রেস করছি, গিয়ার শিফটিং করছি, এগুলো মোটামুটি খুব কম সময়ের মধ্যে করতে হয়। যেহেতু তোমরা প্রথম শিখছো একটু দেরি হয়ে যাবে আমি বুঝতে পারছি, কিন্তু সে হলেও চেষ্টা করতে হবে। দেখো থ্রটল কম, ক্লাচ প্রেস, গিয়ার দিলাম সেকেন্ড গিয়ার, আবার ক্লাচ ছাড়ছি আস্তে আস্তে, থ্রটল বাড়াচ্ছি আস্তে আস্তে। ঠিক আছে, থার্ড গিয়ারে লেগে গেল বাইক। ঠিক আছে,
এইবার আমি তোমাদেরকে বলবো যে থার্ড গিয়ারেই বেশিরভাগ সময় তোমরা প্রথম 1-2 দিন প্র্যাকটিস করো থার্ড গিয়ার পর্যন্ত, ঠিক আছে? থার্ড গিয়ার পর্যন্ত প্র্যাকটিস করো, তারপর তোমরা ফোর্থ গিয়ারে প্র্যাকটিস করবে। কেন থার্ড গিয়ারে বাইক মোটামুটি 30 থেকে 35 স্পিডে চলবে। তো 30 থেকে 35 স্পিডটা একটা বিগিনারের জন্য কিন্তু এনাফ, ঠিক আছে? ওর বেশি স্পিডে চললে তুমি হয়তো বাইকটাকে সঠিকভাবে থামাতে পারবে না। তারপর সেম প্রসেস করে তোমরা ফোর্থ গিয়ারে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? সো আশা করি বন্ধুরা স্পোর্টস বাইকের থেকে কমিউটার বাইকটা অনেক বেশি সহজ, কেননা স্পোর্টস বাইকের ফ্ল্যাকচুয়েশনটা অনেক বেশি, একটুতে অনেক বেশি স্পিড নিয়ে নেয়, ঠিক আছে? যেহেতু হায়ার সিসির বাইক। তবে যেটা বলেছিলাম, দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি, খুব বেশি হয়তো আমি মনে করো ভুল করে খুব বেশি রেস দিয়ে ফেলেছি, ঠিক আছে? আমার বাইক থার্ড গিয়ার আছে, খুব বেশি রেস দিয়ে ফেলেছি, আমি কম করতে পারছি না। এই দেখো আমি কম করতে পারছি না, আমার হাতটা টান মেরে আছে। তখন আমি কী করবো, ক্লাচটাকে প্রেস করে দিলাম। ক্লাচটাকে যদি আমি প্রেস করে দিই, আমি যতই রেস দিয়ে থাকি দেখো বাইক স্লো হয়ে গেল। আমি রেস দিচ্ছি কিন্তু বাইক এগোচ্ছে কি, এগোচ্ছে না। তো এই জিনিসটা করবে, হ্যাঁ। আর এই প্রচণ্ড স্পিড অবস্থায় ভুল করে যদি তোমরা ব্রেক দিয়ে ফেলো, কষে ব্রেক দিয়ে ফেলো, তাহলে কিন্তু বাইক পড়ে যাবে স্কিড করে। সেই জন্য আমি ক্লাচের কথাটা বলছি যখন তোমরা শিখছো, কেননা এই তোমরা হয়তো খুব বেশি স্পিড দিয়ে ফেলেছো, হঠাৎ করে কষে ব্রেক দিয়ে দিলে বাইক স্কিড করে পড়ে যাবে, সেটা আরও বেশি ডেঞ্জারাস, তোমার চোট লেগে যাবে, বাইকে ক্র্যাশ হয়ে যাবে। সো যদি কোনো রকম এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন কিন্তু তোমরা এই টেকনিকটা ইউজ করবে। সো চলো বন্ধুরা, আর বেশি ভিডিওটা লম্বা করবো না, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আমি একটা শর্ট হুইলি করে দেখাই। তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। চলো পরবর্তীতে আরও নতুন টপিক নিয়ে ভিডিও আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আলাদা টপিক নিয়ে প্রচুর রাইডিং রিলেটেড ভিডিও তোমরা রেগুলারলি পেতে থাকবে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।